মোদী যুব সমাজকে ক্ষমা করছেন কারণ উনি জানেন ভারতের যৌবন ওনার থেকে অনেক 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 বেশি শক্তিশালী। আর ক্ষমা তো যে যেতে সে করে, আপনি হেরে গেছেন। পরাজিতরা আবার জয়ীকে কি ক্ষমা করবে? পরাজিতরা তো জয়ীর কাছে ক্ষমা চায়। ভারতের যৌবনের জয় হয়েছে, ভারতের যুব সমাজ জিতে গেছে, তারা ঠিক করবে তারা আপনাকে ক্ষমা করবে কি না করবে। আপনি কোন হরিদাস পাল রাত দুপুরবেলা ভিডিও বানিয়ে যুব সমাজকে ক্ষমা করছেন? এবার রাত্রিবেলা খেয়ে দিয়ে কাজ নেই, একটা করে ফোনটাকে পকেট থেকে বার করে মুখের সামনে ধরে হাই ফ্রেন্ডস বলে শুরু করে। আগে যেমন শুনতাম নমস্কার মদন মিত্র লাইভে আছি। একজন 4 বারের জেতা মুখ্যমন্ত্রী আর 3 বারের জেতা প্রধানমন্ত্রী কে বলছে আপনি কোন হরিদাস পাল। এই শতরূপ ঘোষ কোথাকার হরিদাস পাল? সে তো 3বার ভোটে হেরেছে, তাও তার লজ্জা নেই। সে দেশের প্রধানমন্ত্রীকে বলছে আপনি কোন হরিদাস পাল। আপনার আমার সাথে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা একটা সুস্থ মতপার্থক্য থাকবে। এইভাবে আক্রমণ, এইভাবে আমরা যাকে যা পারবো তাকে তাই বলে যাব। আপনি একটা এই শতরূপ ঘোষকে বলছি আপনি একটা কাউন্সিলরের ভোটে জিতে দেখান, তারপর আপনি বড় বড় কথা বলবেন। আর হ্যাঁ, কি বললেন? মোদি হেরে গেছে, যুব সমাজকে ক্ষমা করেছে, তাতেও আপনাদের গায়ে জ্বালা ধরছে। আর যুব সমাজ কাদের আপনি যুব সমাজ বলছেন? এদেরকে আপনি যুব সমাজ বলছেন? এরা ভবিষ্যৎ প্রজন্ম, এরা আপনার ভাষায় যারা যুব শক্তি নাকি বলছিলেন না, যৌবন শক্তি, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে না, দেশের তারা ধ্বংসের খেলায় নেমেছে। এই আপনাদের মতো সেকুমাকু তৈরি হবে যারা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভারতের আপনাদের তৈরি করা সেকুমাকুর যুব সমাজের দরকার নেই। ভারতকে যারা এগিয়ে নিয়ে যাবে সেই যুব সমাজের দরকার আছে। আমরা কিছুদিন আগে যন্তর মন্তরে দেখেছি আপনাদের যুব সমাজ কাকে বলে, আপনাদের জেনজি কাকে বলে। আর বেশি যুব সমাজ করে না বলবেন না, লজ্জা করে না আপনাদের এই ধরনের কথা বলতে? কোনো দিনও আপনি নরেন্দ্র মোদীর জায়গায় পৌঁছাতে পারবেন না, তাই আপনার এত ফ্রাস্ট্রেশন। বুঝতে পারছি আপনার হিংসে আপনি জ্বলে পুড়ে যাচ্ছেন। এখন বেশি বড় বড় কথা। টিএমসি আমলে মমতা ব্যানার্জিকে একটা কথা বলার ক্ষমতা ছিল, ঠেঙিয়ে আপনাকে আপনার ঠিক জায়গায় দেখিয়ে দিত টিএমসির লোকেরা, বুঝেছেন তো? ওই আপনাদের মতো লোকেদের জন্য না একদম টিএমসির লোকেরাই ঠিক, একদম উপযুক্ত। আসলে বিজেপি একটা শিষ্টাচার দল, এরা কোনো অনৈতিক কাজ করে না। কিন্তু আমি বলবো যারা আমার ভিডিওটা দেখছো তারা বেশি বেশি করে শেয়ার করো, কারণ এই ধরনের মানুষগুলোকে নিজের জায়গা বুঝিয়ে দেওয়া অত্যন্ত দরকার। আর এর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, কারণ যে দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় আক্রমণ করে সেই দেশ কোনোদিনও এগোতে পারে না। আপনি ভাইরাল হওয়ার জন্য এই রকম আজে বাজে কথা বলবেন না। বললে কি হয় বলুন তো? আপনি কোন পরিবার থেকে বিলং করেন তার পরিচয় পাওয়া যায়। কোথায় নরেন্দ্র মোদী আকাশের চাঁদ আর আপনি রাস্তার ধুলো। তার সংস্কার দেখুন। एक गरीब माँ का बच्चा जिंदगी भर गालियां सुन करके यहाँ आया है, और इसलिए मैं ऐसे लोगों के लिए एक शब्द नहीं कहूंगा। इतना ही कहूंगा वे नामदार है, हम कामदार है, उनको जो मर्जी पड़े, जो उनके संस्कार हो, जो उनको कहना हो वो कहे। দেখলেন তো? আর আপনার সংস্কার দেখেছেন তো? বাবা মায়ের দেওয়া সংস্কার আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী তাকে যাচ্ছে তাই ভাষায় আপনি যখন তখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে যা তা ভাষায় আপনি গালিগালাজ